দ্য ইকুয়েশন সাইন এক্স প্লাস এক্স কস এক্স ইজ ইকাল টু 0 হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান রুট ইন 1, 2, 3 and 4। প্রথমে এই প্রবলেমটি করার আগে কনসেপ্টটিকে বোঝার চেষ্টা করব। ধরো দুটো ফাংশন দেওয়া আছে এফ এক্স এবং জি এক্স। এফ এক্স ইজ ইকাল টু জি এক্স এই ইকুয়েশনের রুট বলতে কি বোঝায়? রুট বলতে বোঝায় এফ এক্স এবং জি এক্স এই দুটো ফাংশনকে যদি আমি এক্স ওয়াই প্লেনে ড্র করি তাহলে এদের যে কাটিং পয়েন্ট সেই কাটিং পয়েন্টের যে এক্স কোঅর্ডিনেট সেটাই হচ্ছে এফ এক্স ইজ ইকাল টু জি এক্স এই ইকুয়েশনের রুট। আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখছি। ধরি এফ এক্স ইজ ইকাল টু সাইন এক্স, জি এক্স ইজ ইকাল টু কস এক্স। এটি হচ্ছে সেই এক্স ওয়াই প্লেন। এই ব্ল্যাক কালারের যে গ্রাফটি রয়েছে সেটি হচ্ছে এফ এক্স ইজ ইকাল টু সাইন এক্সের কার্ভ। আর এই ব্লু লাইনটা যেটা দেখছো সেটা হচ্ছে জি এক্স ইজ ইকাল টু কস এক্সের গ্রাফ। আর এই যে পয়েন্টগুলো দেখছো যেখানে এই এফ এক্স অর্থাৎ এই সাইন এক্স এবং হচ্ছে কস এক্স যেখানে কাট করেছে অর্থাৎ এই পয়েন্টটি, এই পয়েন্টটি, এই পয়েন্টটি এবং আরও ওদিকে রয়েছে এই যে পয়েন্ট রয়েছে, এই পয়েন্ট রয়েছে, এই পয়েন্টগুলোর যে এক্স কোঅর্ডিনেট অর্থাৎ এর করসপন্ডিং হচ্ছে এক্স কোঅর্ডিনেটের পয়েন্ট বলতে এইটিকে বোঝাচ্ছে, এর করসপন্ডিং এক্স কোঅর্ডিনেট হচ্ছে এইটি, এর করসপন্ডিং এক্স কোঅর্ডিনেট হচ্ছে এই পয়েন্টটি, এই পয়েন্টের করসপন্ডিং এক্স কোঅর্ডিনেট হচ্ছে এই পয়েন্টটি। এই যে এক্স অ্যাক্সিসের উপরে যে ব্ল্যাক পয়েন্টগুলো রয়েছে সেগুলি হচ্ছে সাইন এক্স ইজ ইকাল টু কস এক্সের সলিউশন। গিভেন কোশ্চেনটি হলো সাইন এক্স প্লাস এক্স কস এক্স ইজ ইকাল টু 0। এটাকে আমরা লিখতে পারি ট্যান এক্স ইজ ইকাল টু মাইনাস এক্স। আমরা ধরলাম এফ এক্স ইজ ইকাল টু ট্যান এক্স এবং জি এক্স ইজ ইকাল টু মাইনাস এক্স। এটি হচ্ছে সেই এক্স ওয়াই প্লেন। এক্স ওয়াই প্লেনের এক্স অ্যাক্সিসের উপরে এইটি 0 পয়েন্ট, π/2, π, 3π/2, -π/2, -π, -3π/2। এবার প্রথমে আমরা ট্যান এক্সের গ্রাফটি এখানে ড্র করব। এই ব্লু কালারের লাইনগুলো হচ্ছে ট্যান এক্সের গ্রাফ। এটি একটি লাইন যার স্লোপ হচ্ছে -1। লাইনটি হবে অরিজিন দিয়ে গেছে এই লাইনটি। তাহলে এই মাইনাস এক্স আর ট্যান এক্স যে যে পয়েন্টে কাট করেছে সেই কাটিং পয়েন্টগুলি হলো এটি, এটি, এটি এবং আরও রয়েছে। তাহলে এর যে এক্স কোঅর্ডিনেট সেই এক্স কোঅর্ডিনেটটা দেখো -π/2 থেকে বাঁ দিকে রয়েছে। এই পয়েন্টটার যে এক্স কোঅর্ডিনেটটা দেখো π/2 থেকে ডান দিকে রয়েছে। এখানে আমি অপশানগুলোতে আসছি। প্রথম অপশানে বলেছে -π/2, 0 এই ওপেন ইন্টারভাল, অর্থাৎ -π/2 আর 0 এই ওপেন ইন্টারভাল মানে এইটুকু অংশের মধ্যে দেখো এইটুকু অংশের মধ্যে কোনো কাটিং পয়েন্ট নেই, তার মানে এটি হবে না সলিউশন। তাহলে এর মধ্যে কোনো সলিউশন এক্সিস্ট করবে না। সাইন এক্স প্লাস এক্স কস এক্স ইজ ইকাল টু 0 অর্থাৎ ট্যান এক্স ইজ ইকাল টু মাইনাস এক্সের 0, π এই ওপেন ইন্টারভালের মধ্যে দেখো 0 আর হচ্ছে পাই এই ওপেন ইন্টারভালের মধ্যে দেখো কাটিং পয়েন্ট রয়েছে এইটি এবং এর এক্স কোঅর্ডিনেটটা রয়েছে দেখো এই জায়গাটাতে। তাহলে 0, π-এর মধ্যে সেটি থাকছে, তাহলে অবশ্যই সলিউশনটা থাকবে। এইবার আসি -π/2 আর π/2 এই ওপেন ইন্টারভাল। দেখো -π/2 এখানে রয়েছে এবং +π/2 এখানে রয়েছে। এই -π/2 আর +π/2 এই ওপেন ইন্টারভালের মধ্যে রয়েছে কাটিং পয়েন্ট এইটি যার এক্স কোঅর্ডিনেট হচ্ছে অরিজিন অর্থাৎ 0। অর্থাৎ এই ওপেন ইন্টারভালের মধ্যেও কিন্তু সাইন এক্স প্লাস এক্স কস এক্স ইজ ইকাল টু 0 একটা রুট রয়েছে, অর্থাৎ এটিও একটি সলিউশন হবে। অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন 2 অপশান অ্যান্ড 3 অপশান ইজ দ্য কারেক্ট অপশান।